এসআইআরের চাপে মৃত্যু। এই ভিডিওতে উপস্থাপিত সমস্ত সংবাদ, তথ্য ও মতামত শুধুমাত্র তথ্য ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত। এই চ্যানেল কোনো তথ্যের সম্পূর্ণ নির্ভুলতা, পরিপূর্ণতা বা সময় উপযোগিতা নিশ্চিত করে না। এখানে প্রদত্ত তথ্য বিভিন্ন সার্বজনীন উৎস ও সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে প্রস্তুত। এই ভিডিওর কোনো অংশ দ্বারা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্প্রদায়, ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে মানহানি, উস্কানি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা হয়নি। বড়ইয়ায় পঞ্চায়েত সদস্যের প্রয়াণে চাঞ্চল্য ফের প্রশাসনের। এসআইআর বা বিশেষ তদন্ত রিপোর্টকে কেন্দ্র করে মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে। বুধবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় বড়ইয়া ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গীর শেখের। পরিবারের দাবি, তদন্তের প্রবল মানসিক চাপ সহ্য করতে না পেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে পাঁচথুপি এলাকায় থাকাকালীন আচমকা অসুস্থ বোধ করেন জাহাঙ্গীর শেখ। পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরেই পঞ্চায়েতের প্রশাসনিক তদন্ত বা এসআইআর নিয়ে তিনি প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন। অসুস্থ অবস্থায় তাকে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দেন। তবে উন্নত চিকিৎসার আশায় পরিবার তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। বুধবার দিনের শেষে বর্ধমান মেডিকেল কলেজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই পঞ্চায়েত সদস্য। জাহাঙ্গীর শেখের মৃত্যুর খবর পৌঁছতেই পাঁচথুপি গ্রামের শোকের ছায়া নেমে আসে। প্রশাসনের চাপের কারণেই এই অকাল মৃত্যু। এই অভিযোগে সরব হয়েছেন নিহতের আত্মীয় ও অনুগামীরা। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার পেছনে প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দোকান পর্যন্ত বন্ধ করে দিয়ে দিই। মানে এসআইআর নিয়ে চাপ ছিল, এটা ওই চাপটাই বেশি হয়েছে। আমি ওকাই নিষেধ করতাম যে তোর এলাকায় যাস না, কিন্তু তার আগেই চলে গেল। ঘটেছে সকালবেলা শুনলাম যে আমাদের পঞ্চায়েতের মেম্বার জাহাঙ্গীর ভাই, আমাদের কাছের লোক, তার স্ট্রোক হয়েছে। আমি এখানে এসে জানতে পারলাম, শুনলাম যে এসআইআর নিয়ে যা চলছে বাংলায়, পশ্চিমবাংলায় যা চলছে, প্রত্যেকটা মুসলিম বুথে কারো 1400 ভোটার, সেখানে 700 750 জনকে ডাকা হয়েছে। কারো 1000 ভোটার, তাদের 500 জন। আমার বুথে 547 জন ছিল, আবার নতুন করে আবার প্রায় 150 জনকে ডেকেছে। মানে যাদের 2002 সালে নাম আছে, আবার প্রতিনিয়ত তাদেরকে ডাকা হয়েছে। এই যে মানসিক প্রেশার, মানে সকল মানুষের পক্ষে সম্ভব নয় সহ্য করা। সেইভাবেই জাহাঙ্গীর ভাই সহ্য করতে পারছিল না। প্রতিনিয়ত বলছিল যে আমার পরিবারে 6 জনের নাম এসেছে, 5 জনের নাম এসেছে। এইভাবে যে মানসিক চাপ আমাদের উপরে, আমাদের জনপ্রতিনিধি যারা আছি তাদের উপর যে মানসিক চাপ চলছে, সেটা শুধু আমরাই জানি যে কি চলছে আমাদের। মানে এই যে মুসলিমদের, কেন মুসলিমদের এত নাম আসবে, নামের ভুল যাই হোক না কেন, এইভাবে আমাদেরকে যে প্রেশার করা হচ্ছে, সেটা আমাদের সহ্যের বাইরে। আর জাহাঙ্গীর ভাই গিয়েছে, কাল কে যাবে কেউ জানে না, ঠিক আছে? এই যে প্রেশার চলছে, আর এর জন্য দায়ী সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন, ইসিআই। আমি এইটুকুই বলবো যে ইসিআই এর বিচার করতে হবে, কারণ ইসিআই যা করছে বাংলায়, একটা দলকে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য, শুধু একটা দলকে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য যেভাবে মুসলিমদের পেছনে লেগেছে, সেটা চরম অন্যায়। আর আমাদের জাহাঙ্গীর ভাই এর জন্য আর কি বলবো, সে একজন ভালো জনপ্রতিনিধি ছিল আমাদের। আর আমার কিছু বলার নেই। কি নাম আপনার? আমার নাম মুজিবুর রহমান, আমি পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি। সকাল তখন 6টা 10 বাজছে, আমার সাথে প্রথম কথা হলো চাচা আপনার সাথে কার কথা হয়েছিল? জাহাঙ্গীরের, যে ছেলেটা মারা গেছে, মেম্বার এবং বিএলও 2। আমার সাথে কথা হলো, চাচা আবার আজকে এসআই নাম আলছে, আবার 23টা নাম আলছে। আমার নাম তো 2002 নাম থাকাকালীনও আবার এসআই নাম আলছে। এই চিন্তা, খুবই টেনশনে ছিল। এবং 6টা 10-এ যখন ওকে নিয়ে গেল, 5টা হাসপাতাল নিয়ে গেল, হাসপাতাল থেকে কান্দি নিয়ে গেল। কান্দিতে আমি ছিলাম। যাওয়ার পরে কাঁদি থেকে বললো রোগীর অবস্থা খুব খারাপ, আপনি বনপল্লী যান। আমাদের লোকরা বললো বনপল্লী যাবো না, আমরা বর্ধমান যাব। দিয়ে তারপরে এই বর্ধমান চলে গেল। বর্ধমান যাওয়ার পর এই 5টা 10-এ মারা গেছে। খুব কিভাবে মারা গেল সে বর্তমানে? এই তো ডাক্তার দেখছিল,
ডাক্তার দেখতে দেখতে মারা গেল, স্ট্রোক, ডাক্তার বলে স্ট্রোক, বুঝলা, এসআইআর পেশা ছিল না এসারের প্রচন্ড চাপ ছিল, আর এসারের চাপ, এবং 2002-এর নাম থাকাকালীনও আবার নাম আছে। এই যে চিন্তা, 2002-এর নাম আছে, এর দায়ী হয়েছে কমিশন, পুরা দায়ী কমিশন। আজকে আমার ভাই মারা গেল, এই দায়ী কমিশন যার কেউ নাই, আমি বলবো কমিশন দায়ী আজকে, এই বিজেপির কমিশন দালাল, ওই দালালের জন্য ভাই মারা গেল আজকে। আমি নিজে হাতে চাপিয়ে দিলাম, এতে কান্দিতে হাসপাতালে নেই মরা খবর, যান থাকছিল আমাদের, বুঝতে পারলেন? এই দায়ী হচ্ছে কমিশন দায়ী। কি চাইছেন তাহলে আমরা চাইছি কমিশনের ফাঁসি হোক, ওই কমিশনের ফাঁসি হোক, আমরা চাই নির্বাচন কমিশনের ফাঁসি হোক। আজ ছেলের বয়স হয়েছে 40 বছর, ইয়াং ছেলে, কোনো অসুখ নাই, বিসুখ নাই, এশিয়ানের জন্য মারা গেল। মেম্বার ছিলেন এই এলাকার মেম্বার, আবার বিএলও 2 ছিলেন, বুঝতে পারলেন? এর জন্য মারা গেল, এর বিচার চাই আমরা, বুঝতে পারলেন? বিচার চাই আমরা, ফাঁসি চাই, কমিশনের ফাঁসি চাই। আমি এই বলবো আজকে আমাদের তরতাজা ছেলে 188 নাম্বার ওয়ার্ডের আমরা যত জনগণ দেখছেন তারই একবারে মনের মতো আমাদের মেম্বার তৈরি করেছিলাম। সেই মেম্বার দিন রাত এক করে এই এসআইআরের বিরুদ্ধে, সে দিন রাত 12টা পর্যন্ত ওর বাড়িতে লোক আসছে। হ্যাঁ, আমি একদিন জিজ্ঞেস করলাম, আরে জাহাঙ্গীর, এই এসআইআরের ব্যাপারে কি কিছু তোর হচ্ছে? বলছে, চাচা আমার মাথায় বিরাট চাপ, আমার 2000 সালে আমার বাপের নাম আছে, 2002-এ আমার সব নাম আছে, তা আমারই এসছে, তা আমি জনগণদের আর কত কি করব, আমি আমার নিয়েই তো সামলাচ্ছি, তারপর আবার জনগণ, তবুও চিন্তা নাই, আমি রাত দিন এক করে দেবো এই পাড়ার জন্য, পাড়ার লোকদের জন্য, এসআরে যেন কারোর নাম বাদ না যায়, তার জন্য চাচা আমি সব কাজ ছেড়ে দিয়েছি আর রাত দিন এই নিয়ে পড়ে আছি। তাই আমি আমার টিএমসির পার্টির লোকদেরকে বলবো, এই যে এসআইআর হয়েছে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের, এই মুসলিম ওয়ার্ড দেখলেই সেখানে এসআরের নাম মানে অতিরিক্ত চলে আসছে। আজকে একটা হিন্দু ওয়ার্ডে গেলে, এটা বলতে নয় কিন্তু বলতে আমরা বাধ্য হচ্ছি, প্রত্যেকটা হিন্দু ওয়ার্ডের মেম্বারদের কোনো সরগোল নয়, যেখানে মুসলিম সমাজ আছে সেখানে এসআইআরের আতঙ্কে আমরা ভুগছি। আমরা তো ভুগছি, ছেলে মেয়ে আর যথেষ্ট বয়স্ক লোকরা তারা মানে ভুগছে যে আমরা দীর্ঘদিন 200-500 বছরে যা হয়নি এই বিজেপির আমলে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই আমি আমার পার্টির কাছে অনুরোধ রাখবো, এই যে টিএমসির আমাদের যে জাহাঙ্গীর মেম্বার, ও ছেলেপিলে আছে, তাই আমরা পাড়ার তরফ থেকে অনুরোধ করব যে পার্টির দিক থেকে সরকার যেন কিছু আমাদের এই জাহাঙ্গীর ফ্যামিলিকে সহযোগিতা করে। আর একটা ছেলে, ও দুটো ছেলে আর একটা মেয়ে, আমরা পার্টির কাছে অনুরোধ করব যে এই দুটো ছেলের মধ্যে একটা ছেলের যেন কোনো কিছু একটা ব্যবস্থা করে দেয়। এই ব্যবস্থা যদি করে দেয় তা আমরা এই 188 নম্বর ওয়ার্ডের গ্রামবাসী সবাই প্রতিশ্রুতি নিচ্ছি, আমরা মমতাকে ভোট দিচ্ছি, ভোট দেব। কি বলছেন আপনারা? ওর ছেলেকে